নবীজির শানে কেমনে কথা কইতে হয় এইটাই জানে না, আর হেতারা করে তাফসিরে কোরআন মাহফিল। অথচ আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারায় কি কয়? 104 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কত নাম্বার? এই যে ওলামায়ে কেরাম কিন্তু বসে আছে, যদি ভুল বলি ওনারা ধরিয়ে দিবে। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির সাহাবীরা আমার দয়াল নবীজিরে বলতো রাইনা রাইনা। এটার দুইটা অর্থ। কয়টা অর্থ? রাইনা একটা অর্থ হইল আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের দিকে একটু খেয়াল করেন। আরেকটা অর্থ হইল রাখাল। সাহাবীরা তো বেয়াদবির নিয়তে, রাখালের নিয়তে কইতো না। সাহাবীদের উদ্দেশ্য হইল আমাদের দিকে লক্ষ্য করেন। ইহুদিরা এটা শুই না, ইহুদিরা এবার রাখালের নিয়তে নবীরে কইতো রাইনা। আল্লাহ ওই নবীর দুশমন ওই ইহুদিরা, খ্রিস্টান মূর্তি পূজারীরা নবীজিরে কেন রাখাল বলল? আমার আল্লাহ সাথে সাথে সূরা বাকারার 107 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ কয় সাহাবীরা রে, এমন শব্দ দ্বারা আমার নবীজিরে ডাক দিও না যেই শব্দের দুই রকমের অর্থ হয়। আমার নবীজিরে বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে দয়ার নজর দেন। আর যদি তোমরা রাখাল বলো, আমি আল্লাহর ঘোষণা ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। বন্ধু মুস্তফারে যে রাখাল বলবে কাফের হইয়া যাইব। আজকে এই ব্রাহ্মণপাড়া আমি জানি যুবকরা আবেগী বেশি। যুবকরা কি বেশি? আবেগী বেশি। যুবতীরা আবেগী বেশি। ওই ভালোবাসার মানুষ মিজান নাই কইছে, বাস আমার আব্বাই কইছে এটাই ঠিক, তোরা সব ভুল। এই তোর মিজান হাসরের দিন তোর সামনে দাঁড়াবে না, কিন্তু আমার রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য হাসরের দিন 50,000 বছর কাঁদতে থাকবে। বলেন ঠিক কি না? তুই বেটা নবীর প্রতি দরদ নাই, মিজানের প্রতি দরদ। নবীজিরে কাউবই কইলো তোর কষ্ট লাগে না, মিজানুর রহমান আজহারীরে কিছু কইলে তোর কষ্ট লাগে, হুজুরের গাড়ি আটকাবি, এই করবি এই করবি। প্রতি বছর একটা না একটা মাহফিলের মধ্যে ওহাবিরা আমারে হামলা করে করে প্রতি বছর। আরে মুনাফিকের গোষ্ঠী বেটা, জাওনের সময় হামলা কি রে করস? বাপের বেটা যদি থাকস আইস না, মাহফিলও তো আসি, আমি মাহফিলও ডাকতেছি, তোরা আয়। যদি বাপের বেটা হস, মায়ের বুকের দুধ যদি পান করে থাকিস, আয়। ইমরান জিহাদির সামনে প্রমাণ হয়ে যাক ওয়াহাবি সত্য না সুন্নি সত্য। ওয়াহাবি সত্য হইলে আমরা সবাই ওয়াহাবি হব, আর সুন্নি সত্য হইলে ওই তাবলীগ গাট্টিওয়ালার দল, লেংড়া ইলিয়াস মেওয়াতির দল তালাক দিয়ে আশিকের রাসূল হতে হবে। বলেন ঠিক কি না? কোরআন তাফসীর করে তো পাগল হইয়া যান। মা গো, তাফসীরুল কোরআন মাহফিল পাগল হইয়া যান আপনারা। এটা শুনলে কি মধুর মধুর কথা কয়। ওয়াশিংটনের থেকে হুজুর হইয়াছে, হুজুরে ভাইখানার থেকে উঠতে আইছে। একটু হুজুরের ওয়াজটা শোনার দরকার। মিশরের থেকে ডিগ্রি লই আইছে, আবার বাংলাদেশে নিষিদ্ধ আছিল, ওখানকে আবার বেড়ায় হাফ প্যান্ট হাফ প্যান্ট ফালাই দিয়া কত কষ্ট করে আইছে বাংলাদেশের মধ্যে মালয়েশিয়ার থেকে। বেড়ার ওয়াজটা শোনার দরকার। মানুষ হইল মাত্র কয়েক লাখ, কয় মাগো 20 কোটি। 20 কোটি? এই বাংলাদেশের জনগণ কয়জন? 20 কোটি সারা দেশে। হ্যাঁ, এটা ইয়াদ কইছে রাঙ্গামাটি। চিন্তা করেন না, কক্সবাজার পেকুয়া 20 কোটি বলে। মাগো হেন যদি 20 কোটি হয় আমরা কই আছিলাম? আমরা তাহলে সারা বাংলা তো 300 কোটি মানুষ। চিন্তা করছেন? সাফার তো একটা লিমিট থাকে। এটি হলো ব্রেক সারা সাফা, ঠিক নিও। এটি ব্রেক ফিল করে লাইছে, কারণ এটিরই মানে তো ব্রেক ফিল বহু আগে হয়ে গেছে, ঠিক নিও। যার কারণে আল্লাহ জবানটাও ব্রেক ফিল করে দিছে, ঠিক কি না? আরে কয়েক কোটি না, 20 কোটি। কি তো কোন আপনি কোন দেশে আছেন? কয় 20 কোটি মানুষ বলে হয়েছে। তো হেন যদি 20 কোটি হয়, বাংলাদেশের জনগণ কত? সুন্নি বাংলাদেশের 18 কোটিও যদি হয়, বাকি 20 কোটি তারা কইতে কেন আনলো? এটি হলো সাফার জোরে আনছে, ঠিক নিও। মনোযোগ, মানুষ বেশি এটা হেদায়েতের মানদণ্ড না, ঠিক কিনা?
72 জাহান্নামী। মানুষ বেশি, এটা হেদায়েতের মানদণ্ড না। ওই যে কি সুন্দর একটা কথা কইছে, 72 কি জাহান্নামী। কি এই হাদিসটা মেশকাত শরীফে আছে, মনে পড়ে গেছে উনি বলাতে। মেশকাত শরীফও 25 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? নবী কই ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি সুবহানাল্লাহ। নবী কই বনি ইসরাইল 72 ছিল। আমার উম্মত নমাজি, রোজাদার, দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুফিওয়ালা, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব 73 দল হইব। কুল্লুহুম ফিন্নার, 72 দল মুফাসসির, ওই মিজানুর রহমানের মতো 72 দল মুফাসসির, 72 দল মুহাদ্দিস, 72 দল নামাজি, রোজাদার, ইমাম সাহেব জাহান্নামে ইল্লা মিল্লাতা ওয়াহিদা। একটা দল যাবে জান্নাতে। মেশকাত শরীফের অ্যানালাইসিসের কিতাব, মেশকাত শরীফের সরার কিতাব মেরকাতে বলতেছে দলের নাম হইল, জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে যারা কয় সুন্নি জামাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মনোযোগ, মনোযোগ। নবীজির শানে কেমনে কথা কইতে হয় এইডে জানে না, আর হেতারা করে তাফসিরে কোরআন মাহফিল। নাউযুবিল্লাহ। শুনেন নাই কয়দিন আগে মিজানুর রহমান আজহারি মাহফিলের মধ্যে বলছে নবীজির কত জঘন্য কথা বলছে, কয় নবীজি কাউ বয়। নাউযুবিল্লাহ। কি বয়? নাউযুবিল্লাহ। নবীজি নাকি কাউ বয়, মানে হইল রাখাল। কাউবয়ের থেকে কি রাখাল। রাখাল, কাউবয়। কত জঘন্য নিম্নমানের নিকৃষ্ট একটা বাক্য আমার নবীজির শানে সে ব্যবহার করেছে। অথচ আমার নবীর নাম তো মোহাম্মদ, ঠিক নিও? এই যে মোহাম্মদ, মিম হা মিম দাল, আল্লাহকে বন্ধু আমনের তো আমি ভালোবাসি। বন্ধু গো, আমনের নামের সাথে মিলাইয়া আমার নামটা রাখতাম মন চায়। আল্লাহ কি রাখবা? আল্লাহকে আমনের নাম তো মোহাম্মদ, মোহাম্মদের মধ্যে ওয়াওটা লাগাইয়া দিলে আমার নাম মাহমুদ হইয়া যায়। আল্লাহকে বন্ধু আমার নাম হইল আহাদ, আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমার নামের সাথে এবার আমনের নামটা রাখতাম মন চায়। আল্লাহ কি রাখবা? আল্লাহ কয় আমার নাম আহাদ, এই আহাদের মধ্যে মিমটা লাগাইয়া দিলে হইয়া যায় আহমদ। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ প্রেমের কথা উল্লেখ করে। নবীজির নাম মোহাম্মদ, এরপরেও কোরআন শরীফে নবীজিরে মহব্বত কইরা, নবীজির সম্মানে নবীজিরে কোন একটা জায়গায়ও আল্লাহ ইয়া মোহাম্মদ কইয়া ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ কইয়া ডাক দেয় নাই। কেমনে ডাক দিছে? মধুর সুরে। আল্লাহ কইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ কইয়া আইয়ুহাল মুদ্দাসির, আল্লাহ কইয়া ইয়াসিন, আল্লাহ কয় তাহা। কি মধুর মধুর নামে আমার আল্লাহ ডাক দেয়। আল্লাহ কোরআন শরীফের নবীর পরিচয় দেয় রহমাতুল লিল। আল্লাহ কোরআন শরীফে নবীর পরিচয় দেয় সিরাজ মুনির। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নবীজির পরিচয় দেয় মুবাশশিরান। আল্লাহ কোরআন শরীফে নবীজির পরিচয় দেয় নাযিরা। এত সুন্দর সুন্দর আল্লাহ কোরআনে পরিচয় দেয়। আর এই কোরআন শরীফের তাফসীর করে মোল্লার দলে। এই তাফসীর করতে গিয়া নবীজির পরিচয় দেয় নবী কাউবয়। নাউযুবিল্লাহ। দেখছেন নি অবস্থাটা? আজকে এই ব্রাহ্মণপাড়া, আমি জানি যুবকরা আবেগী বেশি। যুবকরা কি বেশি? আবেগী বেশি। যুবতীরা আবেগী বেশি। ওই ভালোবাসার মানুষ মিজান নাই কইছে, বাস আমার আব্বাই কইছে এটাই ঠিক, তোরা সব ভুল। এই তোর মিজান হাসরের দিন তোর সামনে দাঁড়াবে না, কিন্তু আমার রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য হাসরের দিন 50,000 বছর কাঁদতে থাকবে। বলেন ঠিক কিনা? তুই বেটা নবীর প্রতি দরদ নাই, মিজানের প্রতি দরদ। নবীজিরে কাউবই কইলো তোর কষ্ট লাগে না, মিজানুর রহমান আজহারিরে কিছু কইলে তোর কষ্ট লাগে, হুজুরের গাড়ি আটকাবি, এই করবি এই করবি। প্রতি বছর একটা না একটা মাহফিলের মধ্যে ওহাবিরা আমারে হামলা করে করে, নাউযুবিল্লাহ। প্রতি বছর।
আরে মুনাফিকের গোষ্ঠী বেটা জামানের সময় হামলা কি এরে করস, বাপের বেটা যদি থাকস আইস না, মাহফিলও তো আসি আমি, মাহফিলও ডাকতেছি, তোরা আয়। যদি বাপের বেটা হস, মায়ের বুকের দুধ যদি পান করে থাকিস, আয় ইমরান জিহাদির সামনে প্রমাণ হয়ে যাক ওয়াহাবি সত্য না সুন্নি সত্য। ওয়াহাবি সত্য হইলে আমরা সবাই ওয়াহাবি হব, আর সুন্নি সত্য হইলে ওই তাবলীগ গাট্টিওয়ালার দল, ল্যাংড়া ইলিয়াস মেওয়াতির দল তালাক দিয়ে আশিক রাসূল হতে হবে। বলেন ঠিক কিনা? বেটা মাহফিলে আবার খবর নাই, ওই জামানের সময় অ্যাটাক, ঠিক নিও তুই এটি তো এজিদের দলে না, এজিদে না এই কাম করছে ইমাম হুসাইন এবং আওলাদ রাসূল করে, ঠিক নিও। প্রিয় ভাইয়েরা, নবীজিরে বলে কাউবয়, অথচ আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারায় কি কয়? 104 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কত নাম্বার? এই যে ওলামায়ে কেরাম কিন্তু বসে আছে, যদি ভুল বলি ওনারা ধরিয়ে দিবে। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির সাহাবীরা আমার দয়াল নবীজিরে বলতো রাইনা রাইনা, এটার দুইটা অর্থ। কয়টা অর্থ? রাইনা একটা অর্থ হইল আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের দিকে একটু খেয়াল করেন। আরেকটা অর্থ হইল রাখাল। সাহাবীরা তো বেয়াদবির নিয়তে, রাখালের নিয়তে কইতো না, সাহাবীদের উদ্দেশ্য হইল আমাদের দিকে লক্ষ্য করেন। ইহুদিরা এটা শুই না, ইহুদিরা এবার রাখালের নিয়তে নবীরে কইতো রাইনা। আল্লাহ ওই নবীর দুশমন ওই ইহুদিরা, খ্রিস্টান মূর্তি পূজারীরা নবীজিরে কেন রাখাল বলল? আমার আল্লাহ সাথে সাথে সূরা বাকারার 107 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ কয় সাহাবীরা রে, এমন শব্দ দ্বারা আমার নবীজিরে ডাক দিও না যেই শব্দের দুই রকমের অর্থ হয়। আমার নবীজিরে বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে দয়ার নজর দেন। আর যদি তোমরা রাখাল বলো, আমি আল্লাহর ঘোষণা ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। বন্ধু মুস্তাফারে যে রাখাল বলবে কাফের হইয়া যাইব। মনোযোগ। আল্লাহর ফতোয়া অনুযায়ী নবীজিরে রাখাল যে বলবে, আল্লাহর কসম আল্লাহর কসম হেতে কাফের, ঠিক নি? আল্লাহ কোরআনে কয়, এই যুবক মিজানের ভক্ত তোরা, আমি তোদেরকে বলবো মিজান কি কইছে এটা বড় কথা না, আল্লাহ কোরআনে কি কইছে এটা হলো বড় কথা, ঠিক নি? 104 নম্বর আয়াত তুমি খুইলো যুবক বন্ধু। আল্লাহ কোরআনে রাখাল বলতে হারাম করে দিছে, নিষেধ করে দিছে। আর তোর মিজান বেটা কুয়ালালামপুর কি এর কোথায় মালয়েশিয়াতে গিয়া পিএইচডি করছে, মিশর গিয়া বলে আজহারি হইছে, লেখাপড়া করছে। আরে বেটা, আমি বলবো এলেম অর্জনের জন্য মিশর যাস আর এলেম অর্জনের জন্য মালয়েশিয়া যাস। বেটা, এলেম অর্জনের আগে তোর দরকার ছিল ঈমান অর্জন করা, ঠিক কিনা বলেন? এখন হুজুর ঈমান কই ভাবু? মালয়েশিয়া গিয়া তো এলেম অর্জন করলাম, মিশর গিয়ে এলেম শিখলাম, ইমান শিক্ষাম কই? আমি ইমরান জেহাদি কই, শোন ঠিকানা দিয়া দেই তোরে। ইমান যদি শিখতে চাস তোর মালয়েশিয়া যাওয়া লাগতো না, ইমান যদি শিখতে চাস মিশর যাওয়া লাগতো না। ইমান কই ভাবি জানোস? ইমাম যদি শিখতে চাস আল্লাহর কসম, নবীর প্রেমে যে মন, যে নবীর প্রেমের যে পাগল হইছে, সুন্নি নবী প্রেমিক একটা রিকশার ড্রাইভার, সুন্নি নবী প্রেমিক একটা দিন মজুর, সুন্নি নবী প্রেমিক একজন কৃষকের কাছে গিয়া যদি কয়েকটা দিন ক্লাস করস মিজানুর রহমান আজহারি, আল্লাহর কসম তুইও ইমান কি জিনিস শিখবি ওই সুন্নি মুরুক্ষের কাছ থেকে। ইমানের তালিম নিয়া তুইও জান্নাতি হইতে পারবি, বলেন ঠিক কিনা? বেডা তুই বেডা মিশর যাস লেখাপড়া করতি, ইয়া শিখতি, এলেম শিখতি। যেই এলেমে নবী নাই, এই এলেমের দরকার আছে নি? কি দরকার আছে নি? যেই এলেমে আমার নবী আছে ওই এলেম আমাদের দরকার।
ঠিক নি